দিদি পদ্মার ধারে বসে একটা কবিতা লিখুন, একটা ছবি আঁকুন। গোদ্রা কাণ্ডের পর গোদ্রাকে ভাঙিয়ে বিজেপি পার্টি গুজরাটের ক্ষমতায় এসেছিল, মুখ্যমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী। আর সেই দিন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন কেন্দ্রের বিজেপি সরকারের মন্ত্রী। মুখ্যমন্ত্রী গুজরাটের নরেন্দ্র মোদী হওয়ার পর দিন তিনি প্রথম গোলাপ ফুল পাঠালেন তার অত্যন্ত ভালো সম্পর্কের অত্যন্ত ঘনিষ্ঠ নরেন্দ্র মোদীর কাছে। ये दोस्ती कभी ना भूलेंगे। দিদি মোদীর এটাই বাণী, এটাই বার্তা। তাই এখন অমিত শাহ খারাপ হয়ে যাচ্ছে, মোদী ঠিক আছে। মোদী অমিত শাহের মধ্যে দিদি ফারাক খুঁজছে। আম বাগানে আম গাছের ডান দিকে মিঠা ফল, বাঁ দিকে খাট্টা ফল হয় কি দিদি তাও করবে। এখন অমিত শাহকে দোষ দিয়ে মোদীর কাছাকাছি আসতে চাইছে, অনেক দিন থেকেই আছে, ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে সেগুলো। কি বলবেন আপনি মুর্শিদাবাদের মানুষকে বলুন। এই তো ভাঙন এলাকায় যাচ্ছেন, কিছু করেছেন? মুর্শিদাবাদের ভূগোল পাল্টে যাচ্ছে, কিছু করেছেন? দিদি পদ্মার ধারে বসে একটা কবিতা লিখুন, একটা ছবি আঁকুন। দাঙ্গা পরিদর্শন হয়ে গেল, আপনার দাঙ্গা পর্যটন হয়ে গেল। পর্যটনের ফলাফল নিয়ে দীঘাতে যেমন আপনি ঘুরেছেন টুরেছেন, অনেক কিছু করেছেন, এবার পদ্মার পাশে বসে একটু ঘুরে টুরে এলেন, মুক্ত হাওয়া খেয়ে এলেন, দিয়ে দুটো ছবি আঁকুন, দুটো কবিতা লিখুন, তবে না মুর্শিদাবাদের পর্যটন মানাবে।